হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমতপাল ব্লগ। আসলে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটা নিউজ ব্লগের সঙ্গে হাজির হয়ে গেছি সকাল সকাল। এখন রান্না করতে দিয়েছি, দেখো টিফিনের জন্য এখানে ওলকপি আলু টমেটো দিয়ে তরকারি হচ্ছে, এটা টিফিনে খাওয়া হবে। আর দুপুরে আজকে একটু শনিবারটা নিরামিষ, তোমরা সবাই জানো। আমাদের মানে বেশিরভাগ বাড়িতে নিরামিষ হয়, আর আমার বাড়িতে তো হয়। যারা রোজকারের ব্লগ দেখো তারা জানে নিশ্চয়। আর আজকে বাঁধাকপির তরকারি হবে, আর সর্ষে শাক ভাজা হবে, ইলিশ ডাল হবে, টমেটো বানিয়ে ভাজা হবে, আর কিছুই হবে না, সাধারণ রান্না। আর আমি সকাল সকাল কিন্তু ঝটপট করে রান্না করতে লেগে গেছি। আজকে থেকে একটা নতুন অধ্যায় শুরু হলো আমার জীবনে, আমার মেয়ের জীবনে। আজকে আমার মেয়ে ক্লাস 5 থেকে মানে স্কুল স্টার্ট হলো আজকের দিন থেকে। নতুন স্কুল, নতুন জায়গা, টাউনে যেহেতু ভর্তি করেছি, টাউনে থেকে নতুন স্কুল, নতুন জায়গা, কেমনভাবে মানুষজন সেভাবে সামনে থেকে নিজেকে পড়াশোনা কীভাবে ঠিক রাখতে পারবে সেটা এবারে দেখার বিষয়। আর আমিও দুই ছেলে মেয়ের সংসার সামলে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা কীভাবে করতে পারবো আমি নিজেও জানি না। কেন যেহেতু আমার দুটোই ছোটো ছোটো বাচ্চা, একজন কেজি 2-তে পড়ে আর মেয়েটাই 5-এ, দুজনকে সামলাতেই হবে। আপনারা এখন মা আছেন, মা ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা করবেন। কেন এটা মেয়ে ছেলের স্কুলটা কাছে, আর মেয়ের স্কুলটা না অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা রাস্তা গাড়িতে। এবারে আমার আজকে থেকে এই টেনশানটা হচ্ছে কি, আমি তো দিয়ে চলে আসবো, দিয়ে যদি ওখানে কোথাও থাকি, মেয়ে তো স্কুলের ভেতর থাকবে। একটা নতুন স্কুল, নতুন মানে ছাত্রী, সব স্যার ম্যাম সব নতুন, কীভাবে এসে কী মানিয়ে নেবে সেটা আমি বুঝতেই পারছি না। আমি নিজে ঘাবড়ে যাচ্ছি, ওকে কী বলবো, আমি নিজেই ঘাবড়ে যাচ্ছি। আর তোমার সঙ্গে সব কিছু আলোচনা করলাম, এটাও আলোচনা করলাম, জানি তোমরা কিছু সাজেশান দেবে, সেই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম। আর কালকে দেখো সারাদিন ঘুরে মেয়েকে ভর্তি করা হয়েছে, চোখে পড়ার কালি পড়ে গেছে একদিনে, ঘুম হয়নি, মানে রাতে ঘুমোতে পারিনি যে মেয়ে আজকে অন্য স্কুলে যাবে আর কীভাবে কী থাকবে না থাকবে, সেই টেনশনে রাতে ভালো করে ঘুমোতে পারিনি। মানে চিন্তা হচ্ছে আমার ভেতরটা, বুঝতেই পারছো, মায়েরা তো মায়ের একটু চিন্তাই হয়, যতই মেয়েরা বড় হোক না কেন তাও চিন্তা হয়। যাই চলো রান্না টান্না করে কলটা শেয়ার করতে পারবো জানি না। আমার মনের কষ্টটা তোমার সঙ্গে শেয়ার করলাম, একটু হালকা হলাম। যদি তোমরা কিছু সলিউশন দিতে পারো, কেননা বাচ্চারাও স্কুলে যাওয়া মানে তাদের পরিস্থিতি কেমন হবে, তারাও ফেস করবে, মায়েরাও ফেস করবে, ওই কারণে তোমার সঙ্গে একটু শেয়ার করা। চলো রান্নাটা করে নিয়ে ঝটপট করে, আবার যেতে হবে, খেয়ে দিয়ে তো যেতে হবে। সংসার বেশিরভাগ কাজটা করে রেখে যেতে হবে, মা তো অত কাজ করতে পারবে না, কারণ মায়ের তো বয়স হয়ে গেছে, পারবে না, ছেলেকে সামলাবে। এখনো মতো রাখি। মেয়েকে নিয়ে টোটো ধরে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের উদ্দেশ্যে। আর মেয়েকে যেহেতু দূরের স্কুলে ভর্তি করেছি, দিয়ে আসা নিয়ে আসা তো করতে হবে। আর এই ভ্লগটা কিন্তু আমার অনেক দিনের ভ্লগ, যখন মেয়েকে প্রথম দিন স্কুলে নিয়ে যায় সেদিনের ভ্লগ। আর সেদিনকে যাবার সময় টোটোতেই বাচ্চাটা উঠেছিল, ও বাচ্চাটা দেখো কতটা কিউট না, কেমন করছে দেখো, টোটো করে যাচ্ছে বলে বাচ্চাদের আনন্দ হচ্ছে। আর আমার মেয়ের এই দেখো ক্লাসরুমটা দেখো, আমার মেয়ে বসেছে প্রথম বেঞ্চিতে, জায়গা পেয়ে গেছে প্রথম দিনে এসেই। আর এই দেখো এখনও সবাই আসেনি, প্রথম দিন যেহেতু একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি। আমার মেয়ের প্রথম দিন, ওদের নয় কারোরই, আমার মেয়ের প্রথম দিন, ওদের অনেকের হয়তো প্রথম দিন, আবার অনেকের নয়। আর এখানে এসে দেখো একটু গঙ্গার ধারে বসেছিলাম, গঙ্গার ধারের একটু হাওয়া খাচ্ছিলাম, কেন অনেকটা সময় যাব আবার আসবো, গাড়ি ভাড়া আছে, ওই কারণে না এখানে কালী মন্দিরে এসে বসেছিলাম। আর কালী মন্দিরে বসে থাকাকালীন এখানে দেখো একটা নৌকা ছিল বসে, নৌকাটা একটু তুললাম ঝটপট করে একটু, দেখো। আর দূরে দেখো একটা নৌকা জোয়ার হচ্ছে তো, আর নৌকাগুলো যাওয়া আসা করছিল। এটা হচ্ছে যাত্রীবাহী নৌকা দূরেরটা, আর চারপাশটা দেখো খালি জল। এটা কিন্তু বড় গঙ্গা নদী আমাদের এখানে, আর এটা কালীবাড়ির পুরো মন্দিরেতেই। এই দেখো বন্ধুরা, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া মানে মুড়ি খেয়েছি, এসে ভাত খেয়ে গিয়েছিলাম, আর মুড়ি টুড়ি খেয়ে একটু জামা কাপড় গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে এখানে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি। দেখো ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, আর রুটি হবে, আমার হাজব্যান্ডের নাইট ডিউটি যাবে। এই দেখো তরকারিটা হোক, আর এখানে এই দেখো আটা মাখিয়েছি, এই দেখো এবার এই রুটি বেলা হবে, আর মেয়েকে নাচের স্কুলে নিয়ে যাব, নাচের স্কুলে নিয়ে যাব।
আর সারা দিন তো স্কুলেই কেটে গেল আমার, মেয়েকে নিয়ে যাওয়া, ওখান থেকে নিয়ে আসলাম, আবার নতুন জার্নি শুরু হলো। আর চোখ মুখের অবস্থা দেখো, এবারে এই হবে আমার চোখ মুখের অবস্থা, কেননা ভোরে উঠবো আর সারাদিন ঘুমোতে পারবো না, সারাদিন সংসারের কাজ, মেয়েকে নিয়ে সেখানে রোদে রোদে ঘোরা, মেয়েকে স্কুলে দিয়েছে, আমি যদি আবার আসি না, আমার 40 টাকা গাড়ি ভাড়া, মানে আমি মেয়েকে নিয়ে যাব, আবার আসবো, আবার আনতে যাবো, আমার নিজেরই 80 টাকা গাড়ি ভাড়া। ভালো লাগবে বলো? কত ইনকাম করবে আমার হাজব্যান্ড? ইনকাম তো কিছুই সেরকম নেই, বলো না, ইনকাম কম আর খরচা বেশি। যাই হোক, কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্য একটু কষ্ট করে সেখানে থাকতে হবে। আর ছেলেটাকে মাই দেখাশোনা করবে, মানে মাই স্কুলে নিয়ে যাবে, আমার ছেলের স্কুলটা যেহেতু কাছে, মাই স্কুলে নিয়ে যাবে, দেখি কী হয়, কতদূর কী হয়, যতক্ষণ না একটু সামলে উঠতে পারছি কিছু করার নেই। দেখো, রুটিটা করে নিই, 4:30-এর সময় যেতে হবে নাচের স্কুলে, 4:15 বাজে, 15 মিনিটে করতে হবে। চলো। স্কুল থেকে এসে রান্না টান্না করে নিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি আমি নাচের স্কুলে। এখানে খুদে খুদে বাচ্চাগুলো দেখো নাচ করছে, আর আমার বদনখানাও একটু দেখে দিলাম, সব মায়েরা বসে আছি, বাচ্চাগুলোও বসে আছে, যারা নাচ করবে পরের স্টেপ, তাই না? আর সবাই তো ধাপ আলাদা, বড় ছোটরা সবাই আছে। এ দেখো সবাই মিলে বসে আছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, রোজকার তো শেয়ার করা হয় না, যখন মাঝে মাঝে আসে তখন মনে হয় শেয়ার করতে। এই দেখো সব শেয়ার করছে। আর এই দেখো এই পুচকিটা দেখো, ও নন্দিনী, কি আমার এটা নন্দিনী। আর কত পুচকি দেখতে পাচ্ছ, এর থেকে ছোটোবেলায় এ নাচ শিখতে ঢুকেছিল, জানো তো, এখন তো একটু বড় হয়ে গেছে, আগে আরও ছোট ছিল। হাই বন্ধুরা, সারাদিন তো তোমরা দেখলে, একটু একটু তোমার সঙ্গে শেয়ার করলাম। সকালে রান্না বান্না, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে নাচ নিয়ে গেছি, সেখানে একটু শেয়ার করেছি। এরপর বাড়িতে এসে দেখো পিঠে বানাচ্ছি। আমাদের গুঁড়ি ছিল, এটা হচ্ছে নারকোলকে আজকে অল্প করে ছাই করেছি, নারকোলটা দেখো অল্প করে ছাই করেছি, মানে অল্প করে মানে কি, নারকোলটাতে মিষ্টি অল্প দিয়েছি, গুড়টা পাকটা অল্প দিয়ে করেছি। আর এখানে দেখো গুঁড়িটাকে করে নিচ্ছে, মাখবো বলে। আর আমাদের বাড়িতে নিয়ম আছে, সরস্বতী পুজোর আগে এই গুড়ির পিঠে করে খেয়ে নিতে হবে। এই চালগুলো হচ্ছে আমাদের পার্বণের দিনে করা হয়েছিল, গুঁড়ো করা হয়েছিল সিলেতে। এগুলো আমাদের সরস্বতী পুজোর আগের দিনে আগে খেয়ে নিতে হবে, তারপরে খাওয়া যাবে না। ওই কারণে আজকে দেখো বানিয়ে নিচ্ছি পিঠে। আর সারাদিন মানে দৌড়ঝাঁপ করে স্কুল এই সব করে না, আর শরীরে কুলোচ্ছে না আমার, শরীরে মনে হচ্ছে এবারে ঘুমিয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই, খাবার দাবার তো করতে হবে। এদিকে আমার রান্না তো হয়ে গেছে বিকেলবেলা, তোমরা দেখেছো রুটি ফুলকপি আলুর তরকারি হয়েছে, এবারে এইটা করবো, তারপরে খাওয়া হবে। চলো, সঙ্গে থেকে সাথে থেকো বন্ধুরা আমার, আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো সঙ্গে থেকে আমার। এই দেখো বন্ধুরা, আমার পিঠে তৈরি করা হয়ে গেছে। আজকে পিঠের সাইজ দেখছো কত বড় বড় করেছি। কে খাবে বলো? হাত তোলো, মুখ খোলো, পেট খোলো, গাল খোলো, সব খোলো। এই দেখো এখানে জল গরম বসিয়ে দিয়েছি, এই দেখো এটা গরম হলেই এটা সব করে বসিয়ে দেবো, পিঠেটা হয়ে যাবে, তারপর পুক করে খেয়ে নেবো, আর তারপর শুয়ে পড়বো খেয়ে দে। চলো। আর এই দেখো নৌকের ভেতরে পিঠে করেছি, নৌকের ভেতরে ঢুকে আছে চালগুড়ি, এদিকে চালগুড়ির পিঠে, সেদ্ধ চালের, আতপ চালের নয়, একদম কাঁচা পাকা গুঁড়ি। চলো। দেখো পিঠে তৈরি করে নিয়ে এখানে খেতে বসে গেছি, আমি আর আমার ছেলে খাবো, আর মেয়েকে আলাদা দিয়ে দিয়েছি, ছেলেকে না খাওয়ালে গুড় ফেলবে, মাখামাখি করবে, খাবেই না। আজকে এই ছোট্ট মতো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কেমন হয়েছে আমার ভ্লগটা। রোজকার তো সব রকম মানে শেয়ার করতে পারি না, যতটা পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর এই আমার গলার ভয়েসটা তোমরা দেখতে পাচ্ছ একদম খারাপ, আর এই মাসে রিচার্জের জন্য তোমাদের কারোর পরিবারে ঠিকমতো যেতে পারছি না, আর ঠিকমতো সাপোর্টও করতে পারছি না। প্লিজ কেউ ভুলে যেও না, ক্ষমা করে দিও আমাকে। পরের মাসে আমি পুনরায় তোমাদের প্রত্যেকজনের ভিডিও দেখার চেষ্টা করব, আর নিজেও ভিডিও ছাড়ার চেষ্টা করব। আর আমার নিজেরই কত ক্ষতি হয়ে যাচ্ছে আমি নিজেই জানি, তোমাদেরকে কতটা আর বলবো, তোমরা জানো নিশ্চয়ই। রোজকার না ভিডিও ছাড়লে চ্যানেল পুরো বসে যায়, আমারও তাই হয়েছে, চ্যানেল বসে গিয়ে ওয়াচ টাইম একদম কমে গেছে। আমি ভাবছি যে কবে আমার মনিটাইজেশন কেটে যাবে, জানি না। এত কষ্ট করে এই জায়গায় এসে আমার যদি মনিটাইজেশন কেটে যায় না, আমি কেঁদে কুল পাবো না। যাই হোক, কী করবো বলো, কাঁদলেও তো ফিরে পাবো না সব কিছু। আমি রিচার্জটা করার পরেই কিন্তু লাইভ করাও শুরু করব, আর নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। এই শর্ট ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও মানুষের দেখছি, নিজে শর্ট ভিডিও দিচ্ছি তোমাদের কাছে, কেন লং ভিডিও প্রত্যেকদিন দিতে পারছি না। যাই হোক, এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি অল করে রাখবে, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার ছেলেও তোমাদের টাটা করছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।